আমাদের দল জননেতার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই এক কথা সমবেদনা। আমি যেটা বলবো সেটাই, এক কথা সমবেদনা। সম্মানিত জনতা, যিনি সকল অবিবাহিত নারীদের জন্য একমাত্র উপায়, আমার নেতা, আমার নেতা, আমার নেতা, এমন নেতা যিনি অবিবাহিত পুরুষদের বিবাহের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, যার ফলে আজ তিনি অবিবাহিত। আমার নেতা, তার সততা সম্পর্কে জানতে চান? আমার নেতার সততা, আমার নেতার সততা, সে ঘুষ খেলেও দোয়া করে, সে ঘুষ খেলেও দোয়া করে। আমার নেতা, আমার নেতা যদি নির্বাচিত হয়, কথা দিচ্ছি দেশে লোডশেডিং থাকবে না, কারণই তো থাকবে না। প্রিয় জনতা, আপনারা যদি আমার নেতাকে বিপুল ভোটে পরাজিত করতে পারেন, আমার নেতাকে যদি বিপুল ভোটে পরাজিত করতে পারেন, তাহলে দেশে কোনো পকেট মার থাকবে না। কারণ ছেলেবেলারা আছে না, হ্যাঁ ছেলেবেলারা আছে তো। আচ্ছা, আমার নেতা, কার নেতা? আমাদের নেতা। আপনারা কি আমাদের নেতাকে দেখতে চান? আসবো? আচ্ছা, স্লোগান হবে, নেতা আসছে, নেতা আসছে, আপনার ভাই আসছে, ভাই আসছে। আপনাদের সামনে উপস্থিত হচ্ছে রাজপথের পরাজিত সৈনিক আপনার খান, আপনার খান। কথা বলবেন আমাদের নেতা, আপনার খান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মহৎ জলসায় আমি এখনই বক্তব্য রাখছি না। আমার পূর্বে আমার প্রিয় লিডার খায়রুল জামান আসবেন এবং তার বক্তব্য দেবেন। আমার লিডার এমন একজন লোক, তিনি আসলে বিভিন্ন ম্যানেজ হয়ে যায়, অটোমেটিক ম্যানেজ হয়ে যায়। আমার নেতা এমন একজন লোক, যিনি কিনা বের হলেই, বাহির থেকে বের হলেই গাইডেন্স করে যায়। আমার নেতা আমার নেতা রাজনীতির জিন, যিনি বদল থেকে বের হলেই সবাই ঠান্ডা হয়ে যায়। সব জায়গায় লিডার আসেন না, আমার লিডার সব জায়গায় আসেন না, সব সময় সব জায়গায় যান না। আমি তার চোখের মণি এবং জনকল্যাণ পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি। তো আজকে আমাদের ভাই উপস্থিত হয়েছেন আপনার মাঝে। একটু কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে চলে আসবেন। আমি আহ্বান করছি আমার প্রিয় লিডার খায়রুল জামান। আসছে লিডার খায়রুল জামান, সকলে হাত দিয়ে
সবাই চুপ থাকি। আমাদের এই অনুষ্ঠান প্রজাতন্ত্রের অনুষ্ঠান না, আমাদের এই অনুষ্ঠান মানুষের পরিবেশের অনুষ্ঠান। এটা উনি বক্তব্যের খাতিরে বলছেন, বাহিরে রাজনৈতিক যে ময়দান হয় এগুলো বলছেন। মেহরবানি করে সবার কাছে বিনীত অনুরোধ, ভাই এখানে যারা আছেন এমন কোন বিষয় না করেন যেটা ইসলামী শরীয়তের সাথে ইসলামী শরীয়ত পরিপূর্ণ। কেউ মেহরবানি করে হাত আমার লিডার জনাব খায়রুল দেওয়ানকে বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ করছি। একটা স্লোগান হবে। আপনার ভাই, আপনার ভাই, আপনার ভাই, আপনার ভাই, আপনার ভাই যেখানে, ভাই যেখানে, খায়রুল দেওয়ান যেখানে, খায়রুল দেওয়ান যেখানে, আপনারা সকলে জানেন বিগত সংসদ নির্বাচন আমি এই নির্বাচন মানি না। আমি খায়রুল দেওয়ান রানিং প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা রাখি, কিন্তু আমাকে যারা ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে আমাকে হারানোর ক্ষমতা কারো ছিল না। আমাকে আমার দল দেখায়, আর আমি তো কারোর দলই পাই না। আমি কেন্দ্রিক আমার কোন দল পাই না। বাংলাদেশের একমাত্র জনতা আমি। আমার কাছে বালেসটা আসবে একদম বাইরে আমাকে সব করে নেই। এই লাঠি দিয়ে ঘুরি একদম উল্টো পাল্টা করে তো বাইরে হয়ে গেল। যাই হোক, আমি যার কারণে আছি আমার ছোট ভাই নয়নের মণি, রাজপথের অগ্রভাই সেরা এবং হাজারো আমার শ্রমিক মোহাম্মদ আবরার খান। এখন আমি তার হাতে ঢাকা উত্তর সিটির মেয়রের নমিনেশন এবং তার হাতে আমাদের জাতীয় প্রতীক ঘোষণা তুলে দিচ্ছি। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আমি আমার কাঙ্ক্ষিত বয়ান শুরু করছি। তো কিছুদিন পরে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন এই উদ্দেশ্যে আপনাদের মাঝে আসা। তো সবাই আমাকে ভোট দেবেন তো ইনশাআল্লাহ? সবাই আমাকে ভোট দেবেন তো ইনশাআল্লাহ? না করলে আমার মার্কা বদনা মার্কা, সকলে তো জানেন তো। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছে তিনি সব জায়গায় উপস্থিত হন না। আমি এতে অত্যন্ত খুশি হয়েছি, তো আমাদের বড় ভাই খায়রুল দেওয়ান ভাই আমাদের মাঝে এসেছেন, এটা আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবার আমি আমার নির্বাচনের ইশতেহার ঘোষণা করছি। রাস্তাঘাট মেরামত, আমি যখন নির্বাচনে জয়ী হব রাস্তাঘাট মধ্যমন্ত্রী মুড়িয়ে দেব। রাস্তাঘাটকে আমরা মধ্যমন্ত্রী মুড়িয়ে দেব, যাতে মানুষ খালি পায়ে হাঁটলেও জান্নাতে ফিরবে। রাস্তার পাশে যে নহরগুলো থাকবে সেখান দিয়ে ড্রেন থাকবে, ড্রেনের মধ্যে ময়লা পানি নয়, 7 RC গুলো থাকবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আমরা পেঁয়াজ মরিচের দাম এত পরিমাণ কমিয়ে দিব যে মানুষ বর্তমানে পকেট ভর্তি টাকা নিয়ে যায় এবং ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসে।
আমি যখন ক্ষমতায় আসবো তখন মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাবে, পকেট ভর্তি সবজি নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং বর্তমান যে বিদ্যুৎ বিভ্রাট চলছে, বিদ্যুৎ আসে তো যায়। আমার ক্ষমতায়, আমি ক্ষমতায় আসলে এই বাংলাদেশি দেখা বলছেন আমি আমরা ক্ষমতা আসলে ইনশাআল্লাহ লোডশেডিং এর কোনো অভাব থাকবে না। কেন থাকবে না? কারণ কারেন্ট নিয়ে আসবে। এখন কারেন্ট ছাড়াই আপনারা জীবনযাপন করবেন। এবং ট্রাফিক জ্যাম, বর্তমানে অনেক বড় একটা সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ম্যাজিক কার্পেট বিতরণ করবো ইনশাআল্লাহ। আলাদিনের ম্যাজিক কার্পেট দেখেছেন তো, আকাশে ওড়ে। সকলকে আমরা ম্যাজিক কার্পেট দিব। আমি আমার চালচারা গাড়িতে করে ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি করছি এবং সপ্তাহে অন্তত 2 বার মেজবানির আয়োজন করা হবে, গরুর মাংসের মেজবানির আয়োজন করা হবে। কেউ যদি অনুপস্থিত থাকে, ড্রোনের মাধ্যমে তাকে খাবার পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। মেধা পাশে আছেন, এবার আমি যখন ক্ষমতায় যাব আপনাদেরকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবে গাছে কোনো প্রকার ট্যাক্স বসানো হবে না ইনশাআল্লাহ। গাছকে আমরা বিনা ট্যাক্সে বসবাস করার সুযোগ দিব। আমরা ক্ষমতায় আসলে পকেট মার মুক্ত শহর থাকবে, কারণ পকেট মারার জন্য পকেটে কোনো টাকা থাকবে না, আমরা সব টাকা খেয়ে ফেলব। এবং সকলের জন্য বাড়িতে আসমানি এসি ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কারণ বাড়িতে আপনাদের কারেন্ট থাকবে না। আপনারা নির্বাচনী প্রচারণা করে কে? সরকার বিরোধী কথা বলে কে? কিসের বলবে? কিসের খাইলো? খাইরুল ভাইকে চিনেন না? আরে কোন খাইলো? কোন খাইলো? আপনার তো সাহস কম না। নেতা যেমন সে পার্টিতে তো দেখি দেবো, সবগুলো দেখি একসাথে কাটে, দেখি একসাথে কাটে। ধর এগুলো 140 দাও, কোনো ছাড়াছাড়ি নাই। নেতা যেমন পার্টি নেতাও দেখি দেবো।